শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক নাম্বার 38। সুখ দুঃখে সমকৃত্যা লাভা লোভ জয়া জয় তথ যুদ্ধায় যুজ্যস্য নৈবম পাপমাবাস্যসি। শব্দার্থ: সুখ সুখ, দুঃখেও দুঃখে, সমে সমানভাবে কৃত্যা করে, লাভালোভ লাভ ও ক্ষতিকে, জয়াজয় জয় ও পরাজয়কে, তত তারপর, যুদ্ধায় যুদ্ধে, যুদ্ধেস্য যুদ্ধ করবে, যুজ্যস্য যুদ্ধ করো, না না এবং এইভাবে পাপম পাপ অবশ্যাসী লাভ হবে। অনুবাদ: সুখ দুঃখ লাভ ক্ষতি ও জয় পরাজয়কে সমান জ্ঞান করে তুমি যুদ্ধের নিমিত্ত যুদ্ধ করো, তাহলে তোমাকে পাপভাগী হতে হবে না। তাৎপর্য: ভগবান এইভাবে স্পষ্টভাবে অর্জুনকে বলেছেন, জয় পরাজয়ের বিবেচনা না করে কেবল কর্তব্যের খাতিরে যুদ্ধ করার জন্য যুদ্ধ করতে হবে, কারণ ভগবানের ইচ্ছা অনুসারেই এই যুদ্ধ আয়োজিত হয়েছে। কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপের সময় সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় আদি জাগতিক ফলাফলের বিবেচনা না করা নিরর্থক, কারণ ভগবান শ্রীকৃষ্ণের জন্যেই যে কর্মই করা হোক না কেন তা জাগতিক ফলাফলের অতীত। সে সমস্ত কর্মই অপ্রাকৃত কর্ম। যে মানুষ তার ইন্দ্রিয়ের তৃপ্তি সাধন করার জন্য কর্ম করে, তার সেই কর্মের জন্য তাকে শুভ অথবা অশুভ ফল ভোগ করতে হয়। কিন্তু যে মানুষ ভগবানের সেবায় নিজেকে সর্বত্রভাবে উৎসর্গ করেছেন, তার কারো প্রতি কোনো কর্তব্য আর বাকি থাকে না এবং কারো প্রতি তার আর কোনো ঋণও থাকে না। স্বয়ং ভগবান ছাড়া আর কেউ তার কর্মের ফলাফল নির্ধারণ করতে পারে না। সাধারণ অবস্থায় প্রতিটি কর্মের জন্য মানুষকে কারো না কারো কাছে কৈফিয়ত দিতে হয়, কিন্তু ভগবানের সেবায় নিজেকে উৎসর্গ করে কর্ম করলে আর সেই সমস্ত বন্ধন থাকে না। শ্রীমদ্ ভগবতে বলা হয়েছে, দেবর্ষি ভূতাপ্ত নির্ণম পৃত্তরাম্না কিঙ্কর নায়ম ঋণী চ রাজন সর্বাত্মায় শরণম শরণম গতে মুকুন্দম পরিহিত্যা কর্তব্যম। যিনি শ্রীকৃষ্ণ বা মুকুন্দের চরণে নিজেকে উৎসর্গ করেছেন, অন্যান্য সমস্ত কর্তব্য কর্ম পরিত্যাগ করলেও তিনি দেবতা, ঋষি, জনসাধারণ, আত্মীয় স্বজন বা পিতৃপুরুষ কারো কাছেই ঋণী নন। ভগবতের 11তম স্কন্দের 5ম অধ্যায়ের 41 নম্বর শ্লোকে এই কথাটি বলা হয়েছে। কোনো রকম ফলাফলের বিচার না করে শ্রীকৃষ্ণের চরণে আত্মনিবেদন করাটাই যে মানব জীবনের পরম কর্তব্য, সেই কথা ভগবান স্বয়ং অর্জুনকে জানিয়ে দিলেন। এই শ্লোকে অর্জুনের প্রতি এটি পরোক্ষ ইঙ্গিত এবং পরবর্তী শ্লোকে ভগবান এ বিষয়ে বিশদভাবে ব্যাখ্যা করবেন।